তুমি মানুষ বড় দামি এবং বড় সুন্দর, তোমাদের মতো দামি কেউ নাই, তোমাদের মতো সুন্দর জমিনের মধ্যে কেউ নাই। কিভাবে তোমরা এত দামি হয়েছো? তোমাদের শক্তি বেশি? না না, তোমাদের শক্তি নাই। আল্লাহ বলেন ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি ইনসানকে সৃষ্টি করেছি বড় দুর্বল। মানুষের মতো যেমন দামি কেউ নাই, আবার এই মানুষের মতো দুর্বলও কেউ নাই। এই মানুষ, তুমি কেমন দুর্বল? তুমি খানার বেলায় দুর্বল, চলাফেরার বেলায় দুর্বল, কথা বলার বেলায় দুর্বল, মেধার বেলায় তুমি দুর্বল। আমরা যখন পৃথিবীতে আগমন করেছিলাম, আম্মা জান চোখের পানি ছেড়ে কান্না করেছিলেন, প্রসব বেদনা। এমন অবস্থা আম্মা জান মনে হয় বাঁচবে না, ৭ আসমানের বোঝা তার মাথায় চেপে বসলো। এমন কান্নার আওয়াজ, আম্মা জানের কান্নার আওয়াজে পাশের ঘরের কেউ ঘুমাতে পারে নাই। আমার দাদি, আমার নানি, আমার মায়ের পাহারাদার হয়ে বসে আছেন সহযোগিতার জন্য। আমি যখন দুনিয়াতে আসবো, এমন বেদনা শুরু হয়ে গেল। আম্মা জান এক পর্যায়ে আমার আব্বাকে ডেকে কান্না শুরু করলেন। হাতটা ধরে বলে, স্বামী আমার, মনের মতো খেদমত করতে পারি নাই, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। মনে হয় আমার এই চিরদিনের বিদায়ের কান্না শুরু হয়ে গেল, আর বুঝি তোমার সাথে কথা বলার সুযোগ হবে না। আব্বা জান আম্মাকে সান্ত্বনার বাণী শুনাইলেন, ধৈর্য ধারণ করো হে বিবি, আল্লাহর কাছে দোয়া করো। হঠাৎ যখন আমি দুনিয়ার জমিনে পদার্পণ করেছি, আম্মা একটা চিৎকার মেরে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আম্মা জানের কোনো হুঁশ নাই। আম্মা জানে তো বেহুশ, কোনো বেকারার, কোনো অচেতন অবস্থায় পড়ে আছে। আমার দাদি, আমার নানি আমাকে ধরে পরিচ্ছন্ন করে আম্মা জানকে একটু ডাক দিয়ে বললেন, ও বিবি, এই তাকায় দেখ কি ফুটন্ত গোলাপ। আম্মা জান এত অবস্থা করুন, নাড়াচাড়াও করতে পারে না, বসতেও পারে না, কথাও বলতে পারে না। হঠাৎ চোখ দুটা খুলে যখন সন্তানের সুন্দর চেহারার দিকে নজরটা পড়েছিল, আম্মা জান কেমন যেন ৭ আসমানের বোঝাটা হঠাৎ হালকা হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, আমার দাদি নানি বলে তাড়াতাড়ি বাচ্চাটারে দুধের ব্যবস্থা করে দাও। মা আমাকে দুধ দিয়েছেন, আমি গাল দিয়া ফালায় দিছি, খেতে পারি না, আমি এতটাই যে দুর্বল। দুধের বোটা নিলাম, দুধ কেমনে আমি পান করবো তাও আমি জানি না। আবার হঠাৎ মায়ের দুধ পাই নাই, আব্বা জান দৌড়ায় গেল ডাক্তারের কাছে। এই ডাক্তার, তাড়াতাড়ি ঔষধ দাও, আমার বাচ্চা দুগ্ধ পায় না। কিন্তু বিপরীত তাকায় দেখো, একটা বকরির বাচ্চা কি পরিমাণ শক্তিশালী। আমরা মানুষ এতটাই যে দুর্বল, একটা বকরি যখন বাচ্চা দেয়, আশেপাশে সহযোগিতার জন্য কাউকে প্রয়োজন হয় না। বাচ্চাটা দুনিয়াতে পদার্পণ করার পর 4 পায়ে হাতে দাঁড়ায় যায়, কাউকে দেখায় দিতে হয় না মায়ের দুধ কই। বাচ্চা নিজেই মায়ের ওলান তালাশ করে ওলানে মুখটা লাগায় দিল। যখন দেখে মায়ের ওলানটা শক্ত, দুধ আসে না, ওই বকরির বাচ্চাটা কোনো ডাক্তারের কাছেও গিয়া বলতে হয় না যে ডাক্তার, আম্মা জানের দুধ পাই না, ঔষধ দাও, ওলান শক্ত। ওই বকরির বাচ্চাটাকে আল্লাহ এমন ভাবে মেধা দিয়া বানাইলে, ও জানে মায়ের ওলানের মধ্যে মাথাটা দিয়া 2-3টা আঘাত করলে মায়ের ওলানটা দুর্বল হয়ে যাবে। যখন 3-4টা আঘাত করলো, মায়ের ওলানটা দুর্বল হয়ে গেল। যখন মুখ লাগাইয়া পোটায় টান দিল, দুধ আসলো, পেটটা ভরে গেল। মানুষ তুমি কতটাই যে দুর্বল, তোমার মতো দুর্বল কেউ নাই। তুমি কেমন দুর্বল, একটা পিপিলিকার কাছেও বড় দুর্বল। তুমি কেমন দুর্বল, তোমার নিজের হাতে বানানো 2 টাকা দামের একটা বেলেটের কাছেও তুমি দুর্বল। পিপিলিকায় যদি মেজাজ গরম করে, একটা বনিয়াদমকে ঘুমাইতে দিব না, কোনদিন বনিয়াদম আর ঘুমাতে পারবে না।
পিপিলিকায় তোমার কানের কাছে চলে আসবে। মশায় যদি মেজাজ গরম করে হরতাল দেয়, একটা বনি আদম বালিশে মাথা লাগায় ঘুমাতে পারবে না। কিসের তোমার এসি মশারি বলো? মশারি এতই টানাইলা, কয়েল জ্বালাইলা, স্প্রে মারলা, এরপরে যখন বাতিটা নিবাইয়া মশারির মধ্যে কান গুজায় ঘুমায় যাও, হঠাৎ আধা মিনিট পরে কানের কাছে শুনি মশার গানের আওয়াজ। এসি মশারির ভিতরে দিয়া মশা ঢুকলো কি করে? এরে আল্লাহর গোলাম, কানের সামনে মশার গান। এবার বাতি জ্বালায় দেখলাম মশারির এত ছোট ছিদ্র, এর ভিতর দিয়েও মশা ঢুকলো কি করে? আল্লাহ কয় তাকায় দেখ, আমি তোর কেমন রব, একটা ছোট্ট ছিদ্র দিয়া মশা ঢুকতে পারলো, কিন্তু তোর কানের ছিদ্র তো মশারির ছিদ্র থেকে অনেক বড়। তোর কানের সামনে মশা গান গায়, একটা মশাও কান দিয়া ঢুকে না। তোর নাকের সামনে গান গায়, নাকের ভেতরে ঢুকে না। কেন? আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর এক নাম গফফার, আমি বড় দয়াময়। তুই যখন ঘুমাইয়া গেছো, আমি ফেরেশতা লাগাই দিছি তোকে পাহারা দেওয়ার জন্য। या इलाही मुझसे मुझको दूर करो, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এরে নবীর উম্মতের দল, কেমন আমার আল্লাহ, সে আল্লাহকে আজকে চিনলি না রে মুসলমান? কেমন আমার মায়ার আল্লাহ, ওই আল্লাহকে যদি একবার ভালো করে চিনতি রে মুমিন, ওই আল্লাহর দেওয়া আসমান, ওই আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আল্লাহর দেওয়া জমিনের ফসল সব তুমি খাইতেছো। আল্লাহ যদি কইতো সূর্যের আলো যদি নেও মাসে 5 টাকা করে দেওয়া লাগবে, বড় লোকের গোষ্ঠীও দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগ ছিল না। আল্লাহ বলেন আমি ফ্রি করে দিলাম। আমি আল্লাহ তোর জন্য বাতাস ফ্রি করে দিলাম। হসপিটালে রুগীরে দেখ, অক্সিজেনের মেশিন লাগায়, পাইপ লাগায়, মিনিটে মিনিটে বিল উঠতেছে। আর আমি আল্লাহ তোরে এমন সুন্দর বাতাস দিলাম, বান্দা তাকায় দেখ, আমি আল্লাহ 1 টাকাও বিল নিলে তুই আর বাতাস নিতে পারতি না। আমি কেমন রহমান, তোর জন্য বাতাস ফ্রি করে দিলাম। এরে বান্দা, এত কিছু দেওয়ার কারণ কি? একটাই মাত্র কারণ, তোর পবিত্র জবানটা দিয়ে তুই আমি আল্লাহকে মুহাব্বতে আল্লাহ বলে ডাক দিবি। একটা ডাক দেওয়া মাত্র তোর জিন্দেগীর কৃত সব গুনাহ মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, তুমি মেধার দিক থেকেও বড় দুর্বল, খানার দিক থেকেও দুর্বল। ঢাকা চিড়িয়াখানা এলাকা আছে, একটা বাঘের দৈনিক খানা হলো 17 কেজি গোশত। আসেনি ফেনীর মধ্যে কোনো খাদক আপনাদের এই অঞ্চলে যে 14 কেজি, 15 কেজি, 17 কেজি গোশত এক টানে মারবে? ভাইরা আমার, একটা বাঘের খানা দৈনন্দিন 17 কেজি গোশত। পৃথিবীতে একটি পাহাড় আছে, কোহে কাফ। ওই পাহাড়ের মধ্যে একটা প্রাণী বসবাস করত, নাম হলো সিমর্গ। ওই প্রাণীটার দৈনন্দিন খানার তালিকা হলো 40টা মোটা তাজা হাতি। কে খাওয়ায়? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। গরতাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, میرا ساند رزق تو ازلا مقام,
জুজবা হাকচি জে মখাজ ইনসু যা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। রিজিক দেনে वाला কে? এরে নবীর আশিক উম্মতের দল, পৃথিবীর বড় 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 মহা সমুদ্রের ভেতরে আছে নীল তিমি। এক একটা নীল তিমির দৈনন্দিন খানার তালিকায় লেখা আছে 1000 কেজির উপরে চিংড়ি মাছ। এরকম একটা মাছ আছে সাগরে? একটা মাছ না আরো বেশি? কোন মাছ না খাইয়া মরে নাই, বাঙালি মারছে। মানুষ মেরেছে, মাছ না খেয়ে মরেনি। এরে নবীর আশিক পয়গম্বর সুলাইমান আলা নবিয়িনা আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজি পেশ করলেন, আল্লাহ আমি চাই গোটা মাখলুকতের জন্য একটু খানার আয়োজন করতে করো। বিশাল আয়োজন করলেন। দুপুর বেলা সমুদ্রের একটা মাছ এসে বলে, নবী গো যা তৈরি করছেন আমার এক লোকমাও হবে না। বাসুলাইমা দাদে মুলকো সরওয়ারি শতনতি এ খাতে মশদে ওয়াপুরি। পয়গম্বর সুলাইমান সিজদায় পড়ে কান্না শুরু করলেন, হে মালিক, একটা মাছের খানা আমি দিতে যদি না পারি, তুমি কিভাবে রিজিক দিতেছো? হাজারো কোটি মাছকে খানা দিচ্ছ, তোমার মতো রাজ্জাকার কেউ নাই। ও আল্লাহ, আমি যে নিয়ত করেছিলাম, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও, আমার দ্বারা সম্ভব হবে না। আসলেই তুমি হাকিকতে বড় রাজ্জাক। তো খানার দিক থেকেও মানুষ বড় দুর্বল, মেধার দিক থেকেও বড় দুর্বল। ইঞ্জিনিয়ার সাহেব বিল্ডিং করেছে, দামি এক ইঞ্জিনিয়ার এসে বলে বিল্ডিং এর মেয়াদ কত? বলে 50, বলে 3 বছর পরে ভাঙবে। রুমগুলো মাপ দিয়ে কয় আঁকা বাঁকা হয়েছে। এক ইঞ্জিনিয়ার কাজ করে আর এক উপরের ইঞ্জিনিয়ার এসে ভুল ধরে জায়গা। কিন্তু তাকায় দেখ, মৌ পোকা কি সুন্দর একটা বিল্ডিং বানাইছে গাছের ডালে। এমন সুন্দর মধু পোকা বাসা বানাইলো, বিল্ডিং করলো। 10 থেকে 15-20 কেজি মধু বিল্ডিং এর রুমের মধ্যে জমা আছে। প্রত্যেকটা মধুর বোতলের মুখ খোলা, নিচের দিকে এক ফোঁটা মধু পড়ে যায় না। তাকায়া দেখো, ওদের বেডরুম আলাদা, ড্রয়িং রুম, ডাইনিং আলাদা, বাথরুম আলাদা, মধু রাখার জায়গাও আলাদা। আমেরিকার মৌ পোকার বাসা, বাংলাদেশের মৌ পোকার বাসা এক জায়গায় করে দেখো। একটা চুল ফালায় দেখো, এক বিন্দু কোনো কামরায় রুমের মাঝে ব্যবধান নাই। ওই যে 20 কেজি মধু সহ ডালার সাথে ঝুলে আছে একটা রশি দিয়ে, কোনো বাধাও নাই। এরে নবীর উম্মতের দল, এমন সুন্দর একটা বিল্ডিং তারা বানাইলেন, মনে হয় যেন এরা সব একই শিক্ষকের ছাত্র। বাবুই পাখির দিকে তাকাও বা চড়ুই পাখির দিকে তাকাও, তাল গাছের মধ্যে কি সুন্দর বাসা বেঁধে তারা বসবাস করে। এ বাবুই পাখি, চড়ুই পাখি, বল খেজুর গাছে কেন বাসা বাঁধো না? তুমি নারিকেল গাছে কেন বাসা বাঁধো না? বলে আমরা জানি এই জমিনের মধ্যে মানুষের গুনার কারণে কত আকাম, কত ঘূর্ণিঝড় আসবে। আর ওই মারাত্মক ঘূর্ণিঝড়ে সহসায় সব গাছগুলো ভেঙ্গে ভেঙ্গে চুরমার হয়ে যাবে, তাল গাছ সহসায় ভাঙবে না। আমাদের নিরাপত্তার জন্য, আত্মরক্ষার জন্য আমরা আগের থেকেই রেডি হয়ে আছি। কিন্তু মানুষ কত দুর্বল। জমিনের মধ্যে ভূমিকম্প হওয়ার 1 ঘন্টা আগে যেন টের পাওয়া যায়, তাহলে ভূমিকম্প মানুষের ক্ষতি করতে পারবে না। গবেষণা করিয়া মেধা খাটাইয়া মেশিন বানাইলো, যখন ভূমিকম্প শুরু হয়ে গেল মেশিন শুদ্ধ শেষ হয়ে গেল। কি এর 1 ঘন্টা, আধা ঘন্টা মেশিন টেরই পায় না যে কখন ভূমিকম্প হলো। এরে মানুষ, তুমি বড়ই দুর্বল। তবে তোমার এত দাম কেন? এত দাম একমাত্র কারণ, তোমার এত দাম হওয়ার কারণ তুমি বড় দুর্বল।
আর দুর্বলতাটাই হলো সম্মান আর মহব্বতের কারণ। আমাদের আপনাদের ঘরে ছোট ছোট বাচ্চা আসেনি? আছে। বড় ছেলের দিকে মেয়ের দিকে মা বাবায় নজর করে, বলে বাবুর দিকে নজর রাখিস। স্ত্রী স্বামীকে বলে বাচ্চার দিকে নজর রাখো, সতর্ক দৃষ্টি রাখো। স্বামী স্ত্রীকে বলে বাচ্চার দিকে সতর্ক দৃষ্টি রাখো। সবাই বাচ্চার দিকে নজর রাখতে বলে কেন? বাচ্চা বড় ডাকাত, সন্ত্রাসী। তাহলে বাচ্চার দিকে কেন নজর? সবার একই নজর। বলে বাচ্চা বড় দুর্বল, আর এই দুর্বলতাটাই তার মহব্বতের কারণ। আল্লাহ বলেন মানুষ তুমি এতটাই যে দুর্বল, আমি আল্লাহ তোমাকে এই দুর্বলতার কারণে বড় মায়া করি, আর এই মায়ার কারণে সবার উপরে তোমার সম্মান বাড়ায় দিয়েছি। তোমার সামনে একটা পিপিলিকা শক্তিশালী, মশা শক্তিশালী, একটা কুকুর শক্তিশালী। আমি আল্লাহর অর্ডার হয়ে গেল, এই বাঘ তোর মেজাজটা বড় গরম, কিন্তু আমার মুমিনের সাথে বেয়াদবি করবি না। বাঘ আল্লাহর কাছে মোনাজাত করে, আরজি পেশ করে, আল্লাহ কোন মুমিনের সামনে যদি হঠাৎ দাঁড়ায় যায়, মেজাজটা তুমি কুদরতি ভাবে ঠান্ডা করে দিও। বনি আদমের সাথে যেন বেয়াদবি না হয়। একটা গাভী ও যদি চ্যালেঞ্জ করে বনি আদম রে দুধ তো দিবই না, বোনাস দিব একটা লাথি, পৃথিবীর কোন মানুষ আর ওই গাভীর থেকে দুধ নিতে পারবে না। আল্লাহ বলেন এই গাভী সাবধান, আমার বান্দাদের তুই গোলাম, আমার বান্দা যেন কখনো তোর দ্বারা কষ্ট না পায়। আল্লাহর এই অর্ডার মানতে গিয়ে গাভী সব বিসর্জন দিয়া দিল। একটা বাচ্চাওয়ালা গাভী, তুমি হাল চাষ করাইলা সারাটা দিন মাঠের মধ্যে, ওই লাঙ্গল আর জোয়াল কাঁধে নিয়া ঘা হয়ে গেল। তুমি সময় সময় নাস্তা করলা, খানা খাইলা, গাভীটারে কিছুই দিলা না। তুমি বৃষ্টির সময় ছাতা দিয়া বৃষ্টি ফিরাইলা, গাভীটা বৃষ্টি আর রৌদ্র পড়লো। বাচ্চার সাথে মায়ের কোনো দেখা নাই, খানা নাই। সন্ধ্যা বেলা গাভীটারে যখন তুমি ঘরের দিকে নিয়ে যাও, বাচ্চাটা গাভীটারে দেখে একটা মা কয়া চিৎকার দিয়া সামনে হাজির। মায়ের দুধ পান করবে, দেখে দুধ নাই, যাও একটু পাবে, তুমি আবার ধাক্কা দিয়া বাচ্চাটার গলায় রশি লাগাইয়া আলাদা খুঁটির সাথে বেঁধে রেখেছো। গাভীটারে আর একটা দূরে 20 হাত দূরে খুঁটির সাথে বেঁধে রেখেছো। শীতের রাতে গাভী সারাটা দিন হাল চাষ করেছে, বড় কষ্ট। তুমি ঘরের মধ্যে গিয়া ল্যাপ কম্বল গায়ে দিয়া ঘুমাও, মশারি টানায় ঘুমাও, কিন্তু গাভীটা সারা দিন হাল চাষ করে শরীর ব্যথা হয়ে গেছে, একটু পা বাঁকা করে মাটিতে শুইবে। যখন মাটিতে পিঠটা লাগাই দিল, মাটির ঠান্ডা সহ্য করতে না পেরে দাঁড়ায় গেল। আবার যাও দাঁড়ায় দাঁড়ায় একটু চিন্তা করে আরাম করবে, তাও পারে না, মশা আর মশা। এরে বনি আদম তুই কুসুন্দর, আরামের ঘুম দিলি মশারি টানায় কম্বল ল্যাপ গায়ে দিয়া। আমি আল্লাহ এই গাভীটারে তোর কিভাবে গোলাম বানায় দিলাম। রাতের গভীর যখন হয়, বাচ্চাটা মায়ের দিকে তাকায়া কান্নার আওয়াজ দিয়া বলে, রে মা, সারাটা দিন এক ফোঁটা দুধ দাও নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। গাভীটা বলতে থাকে, রে বাচ্চা অপেক্ষা কর, বনি আদমদের জন্য আমাদের বানাইছে আল্লাহ খাদেম, ওরা খাওয়ার পরে যা থাকবে তুই খাইয়া তার উপরে জীবন বাঁচাবি। সকাল হয়ে গেল, তুমি গাভীর থেকে 20 কেজি দুধ নিয়ে চলে গেলা, বাচ্চাটারে দিলা না। এরপরও গাভীটা কখনো বনি আদম তোমার সাথে বেয়াদবি করে নাই। আর তুমি যদি ওই গাভীর কষ্টের বিসর্জনের দুধ পান করিয়া শরীরের ভিটামিন যোগাইয়া যদি আল্লাহরে সেজদা না দিয়া বরং আল্লাহর বিরোধিতা করো, আমি আল্লাহ তোর মতো মানুষটাকে জাহান্নামে না দিয়া কোনো রাস্তা নাই। এরে বান্দা, তুমি এতটাই যে দুর্বল, তুমি একা হাঁটতে দুর্বল, খাইতে দুর্বল, চলাফেরায় তুমি দুর্বল। এবার আমাকে একটা রেজাল্ট দেন, এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন? কোন মানুষ যদি বলে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, আমি কারো সহযোগিতা ছাড়া একা একাই চলে যাব, বলেন আপনারা জ্ঞান খাটায় পারবে কি? শুধু ওই দুনিয়াতে নয়, আখেরাতেও কেউ একা একা চলা সম্ভব না। কি ভেবেছ রে মুমিন মুসলমান, তুমি কি ভেবে
আল্লাহর ওয়ার্ডার ছাড়া চলতে পারেন নাই। নবীর হাতে গড়া সাহাবায়ে কেরাম নবীর পথ ছাড়া চলতে পারে নাই। সাহাবায়ে কেরামের পরে তাবিঈনগণ সাহাবায়ে কেরামের পরামর্শ ছাড়া চলতে পারে নাই। আবার তবে তাবিঈনরা সাহাবায়ে কেরামের পরে তাবিঈনদের পরামর্শ ছাড়া চলতে পারে নাই। উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন আল্লাহ ওয়ালা এরাও কিন্তু তবে তাবিঈনের পরামর্শ ছাড়া চলতে পারে নাই। অতএব তুমি আখিরাতের লাইনে যদি একা একা চলতে চাও, তোমার পেছনে দুই দল শয়তান লাগা আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আর মানুষ শয়তান। তুমি যেন জান্নাতে যেতে না পারো, তোমার মনের মধ্যে ঢুইকা একজনে ধোঁকা দিচ্ছি, অন্তরের মধ্যে বলতেছে তোর মতো ভালো বক্তা কেউ নাই। এই এক অহংকারী কবিরা গুনাহ দিলের মধ্যে ওয়াসওয়াসা দিয়া ঢুকাইলো শয়তান। আমার মতো বড় বক্তা কেউ নাই, ভাবার নাম কবিরা গুনাহ, অন্যরা সবাই আমার ছোট, এই ধারণা দিলে আসলেই তো কবিরা গুনাহ। অন্যের নাম নিয়া নিয়া গীবত শিকায়াত করা হলো কবিরা গুনাহ। অন্যের সুন্দর ভালো সুনাম আমি সহ্য করতে না পারাটা কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ আমার অন্তরে যখন ঢুকলো, তখন আমি আর জান্নাতের পথে পরিপূর্ণতা অর্জন করতে পারি নাই। আল্লাহ পাক বলেন একা একা চলতে পারবি না, আমি জান্নাতের কিছু প্রতীক দিয়ে দিলাম, যাদেরকে আমি খাস ভাবে রহমত দিয়া নিয়ামত দিয়া ভরপুর করে দিছি। এদের সাথে যদি চলতে পারো, তুই নিজেও জান্নাতে চলে যাবি। ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আমি আল্লাহ তাআলা বললাম, যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করতে চাও, তোমরা তাদের সাথে জান্নাতে যাবে, যাদেরকে আমি নিয়ামত দ্বারা পরিপূর্ণতা দান করলাম। তারা কারা? চার দল। এক দল আম্বিয়ায়ে কেরাম নবীগণ, দুই নম্বরে শুহাদায়ে কেরাম, তিন নম্বরে সিদ্দিকিন, চার নম্বরে সলিহিন। নেক আমলওয়ালা নেককার সলিহিন, যাদের আমলের মধ্যে কোনো ভেজাল নাই, যাদের আমলের মধ্যে দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই, এমন আল্লাহওয়ালা, এমন সাদিকিন, এমন সলিহিন, এদের পদাঙ্ক অনুসরণ করে যদি আল্লাহর গোলামি করতে পারো আর নবীর তরিকা মতে চলতে পারো, তোমরাও জান্নাতের মেহমান হয়ে যাবে।